মেসেঞ্জারের এমন কিছু কিছু সেটিংস রয়েছে যে সেটিংস সম্বন্ধে আমরা কিন্তু অনেকেই জানি না। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন গোপন 6টি সেটিংস আমি তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো জানার পর তুমি নিজেই নিজেকে বলবা যে হাই হাই, এরকম ভিডিও কেন আমি আগে দেখলাম না, আর মেসেঞ্জারের এই গোপন সেটিংসগুলো আমি শিখলাম না। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। ধরো স্পেশাল কোনো মানুষের সাথে তুমি কথা বলো যার নাম হয়তো শাপলা। এখন তুমি যদি তার সাথে কথা বলো, কেউ যদি দেখে ফেলে, তাহলে কিন্তু সে বুঝতেই পারে যে কোনো একটা মেয়ের সাথে তুমি চ্যাটিং করতেছো। কিন্তু না, এটা কিন্তু ভয়ের কিছু নেই। তুমি চাইলেই কিন্তু এই নামটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা। আর এটা যখন চেঞ্জ করবা, তখন কথা বলার সময় তুমি চেঞ্জ করে যে নামটা দিবে, সেই নামটাই কিন্তু ডিসপ্লের উপরে শো করবে। তো মজার না? চলো, তুমি কিভাবে সেই সেটিংসটা অ্যাক্টিভ করবা তোমাদের সেটা দেখাই। তুমি যে আইডির নামটা তুমি চেঞ্জ করতে চাচ্ছ, এর জন্য তুমি কি করবা, সেই আইডিটার উপরে একটা ট্যাপ করে দিবা। দেওয়ার পর উপরে ডান পাশে দেখবা এখানে একটা আই বাটন আছে, এই আই বাটনে ট্যাপ করে দিবা। আই বাটনে ট্যাপ করার পর এখানে নিচে দেখবে যে নিকনেম নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দিবা। এরপর সেট নিকনেমে ট্যাপ করবা। এখানে দেখবা যে নাম এডিট করার একটা অপশন চলে এসেছে। এখানে তুমি সেই নামটা তুমি অন্য যে কোনো একটা নাম দিয়ে দিবা, হয়তো কোনো একটা ছেলে মানুষের নাম দিয়ে দিলা। ধরো এখানে তুমি দিয়ে দিলা আকাশ। দেওয়ার পর এখানে নিচে যে সেট লেখাটা আছে, এখানে তুমি ট্যাপ করে দিবা। দেওয়ার পর এখান থেকে বের হয়ে আসো। বের হয়ে আসার পর এবার তুমি দেখো যে আসলে তুমি যে নামটা লিখে দিছো ডিসপ্লেতে, কিন্তু সেই নামটাই এখন দেখাচ্ছে। তার মানে কি, তোমার ধরা পড়ার কোনো পসিবিলিটি নাই। আমরা যখন মেসেঞ্জারে কারোর সাথে চ্যাটিং করি, তখন সে যদি আমাদের সাথে কোনো ছবি শেয়ার করে, সেই ছবিটা কিন্তু অনেক সময় অটোমেটিক্যালি গ্যালারিতে চলে আসে। এটা কিন্তু অনেক সময় একটা লজ্জাকর বিষয় হতে পারে। ধরো তুমি যার সাথে কথা বলতেছো, কিছু প্রাইভেট কিছু ছবি সে তোমাকে শেয়ার করেছে। এখন সেই ছবিটা যদি গ্যালারিতে চলে আসে এবং সেটা যদি তুমি ডিলিট না করো, সেটা যদি কেউ দেখে ফেলে, তাহলে কিন্তু তোমার প্রাইভেসি কিন্তু শেষ। তো এটা কিন্তু হবে না তুমি যদি একটা সেটিংস তুমি অন করে রাখো। তো এটা কিভাবে করবা, চলো আমি তোমাদের সেটা দেখাই। তো এটা করার জন্য ঠিক আগের মতোই তুমি সেই আইডির উপরে একটা ট্যাপ করে দিবা। দেওয়ার পর উপরে আবারও তুমি আই বাটনে যাবা। আই বাটনে যাওয়ার পর এখানে নিচে এসে দেখবা যে অটো সেভ ফটো নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দিবা। এরপর এটা যদি তোমার অন থাকে, জাস্ট এটাকে শুধু তুমি অফ করে দিবা। এরপর থেকে কিন্তু তার সাথে যে ছবিগুলো তুমি লেনদেন করবা বা ভিডিও লেনদেন করবা, সেটা কিন্তু তোমার গ্যালারিতে আর কোনোভাবেই আসবে না। ধরো তুমি যে স্পেশাল মানুষটার সাথে কথা বলো, সে যদি তোমাকে এসএমএস বা কল দেয়, সেটা যেন কেউ বুঝতে না পারে। অর্থাৎ তুমি চাচ্ছ যে তার নোটিফিকেশনটা এখানে হাইড হয়ে থাকুক। তো এটাও কিন্তু তুমি করতে পারবা। এটা করার জন্য তুমি এখান থেকে ঠিক আগের মতোই এই পেজটাতেই থাকবা। থাকার পর এখানে দেখবা নোটিফিকেশন এন্ড সাউন্ড নামে একটা অপশন আছে, এখানে তুমি ট্যাপ করে দিবা। তো এটা অফ করতে গেলে এখানে কিন্তু বেশ কয়েকটা সময় দেখাবে। তুমি এখান থেকে আনটিল আই ক্যান চেঞ্জ এটা তুমি সিলেক্ট করে দিবা। দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত তুমি এটা আবার এটা অন না করতেছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা অফ থাকবে। ধরো তুমি স্পেশাল কোনো মানুষের সাথে স্পেশাল কোনো কথা বলছো। এখন তুমি চাচ্ছ না যে তুমি যে কথাগুলো বলতেছো সেগুলোর কোনো রেকর্ড থাকুক, অর্থাৎ সেই কথাগুলোর সে যেন স্ক্রিনশট নিতে না পারে বা পরবর্তীতে এই কথাগুলো যেন তার আইডিতে থেকে না যায়। এটারও কিন্তু একটা সলিউশন আছে। এর জন্য তুমি কি করবা, এই জন্য দেখবা ঠিক এই পেজটার নিচে তুমি একটা অপশন পাবা, সেটা হলো ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। তুমি এখানে ট্যাপ করে দিবা। এখানে ট্যাপ করার পর এখানে কিন্তু তোমাকে একটা ওয়ার্নিং দিবে, এটা তুমি ওকে করে দিবে। দেওয়ার পরে এখানে কিন্তু তুমি দেখবে যে 24 আওয়ার্স নামে একটা অপশন আছে, অর্থাৎ এটা 24 ঘন্টা পর কিন্তু অটোমেটিক্যালি তুমি যে তার সাথে কথাগুলো বলেছো বা চ্যাটিং করেছো, সেটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো তুমি কি করবে, এখান থেকে 24 আওয়ার্স এটা সিলেক্ট করে দিবা। তুমি যখন কারোর সাথে কথা বলছো, তখন তুমি যদি তার এসএমএসটা যদি দেখে ফেলো, তাহলে কিন্তু অপর প্রান্তে থাকা সেই ব্যক্তি কিন্তু বুঝতে পারে যে তুমি এসএমএসটা দেখছো, অর্থাৎ সেখানে কিন্তু সিন লেখা ওঠে। কিন্তু ধরো সেই পার্সনের সাথে তোমার কোনো একটা বিষয়ে মনোমালিন্য হয়েছে, এখন তুমি চাইছো যে তার এসএমএসটা তুমি ঠিকই পড়বা, কিন্তু সে যেন বুঝতে না পারে। কি ইন্টারেস্টিং না? হ্যাঁ, এটাও কিন্তু তুমি করতে পারবা। সেটা কিভাবে করবা, চলো সেটা দেখাই। এটা করার জন্য দেখো এই পেজেরই কিন্তু নিচে একটা অপশন আছে, সেটা হলো রিড রিসিপ্ট। তুমি এখানে ট্যাপ করে দিবা। এটা ট্যাপ করে দেওয়ার পর এটা কিন্তু ডিফল্ট ভাবে অন থাকে, তুমি এটাকে অফ করে দিবা। দেওয়ার পর এই আইডি থেকে যতগুলো মেসেজই তোমাকে দিক, তুমি কিন্তু ঠিকই পড়বা বা দেখবা, কিন্তু অপর প্রান্তে থাকা যে ব্যক্তি আছে সে কিন্তু বুঝতে পারবে না যে তুমি আসলে তার মেসেজটা পড়েছো। ভিডিওর শেষে যে সেটিংসটা আমি তোমাদের দেখাবো, সেটা হলো যে তুমি যখন কারোর সাথে কথা বলো, তখন তুমি যখন কিছু টাইপিং করো, অপর প্রান্ত থাকা ব্যক্তি কিন্তু বুঝতে পারে। অর্থাৎ এখানে এরকম ঢেউ ঢেউ একটা অপশন আসে, অর্থাৎ তুমি কিছু লিখছো। তো ইচ্ছা করলে তুমি এই সেটিংসটাও কিন্তু অফ করে রাখতে পারো। এটা অফ করে রাখার জন্য তুমি এখানে দেখবে যে টাইপিং ইন্ডিকেটর নামে একটা অপশন আছে, এখানে তুমি ট্যাপ করে দিবা। এখানে ট্যাপ করে দিলে এখান থেকে তুমি এটাকে
অফ করে দিবা। অফ করলে তুমি এসএমএস লেখার সময় অপর পাশে যে ব্যক্তি আছে সে কিন্তু বুঝতেই পারবে না যে তুমি নতুন করে আবার কোনো এসএমএস লিখছো। তো ফ্রেন্ডস, এই যে তোমাদের সাথে আমি সেটিংস গুলো আলোচনা করলাম, এই সেটিংস গুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। বা এই সেটিংস গুলো তোমরা কোনটা ব্যবহার করো বা কোনটা ব্যবহার করো না সেটাও কিন্তু তুমি আমাকে কমেন্টস করে জানাবা। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।